আমার জার্নালিজম কমেন্ট্রি সাংঘর্ষিক কিনা, এজন্য আমি জার্নালিজম ছেড়ে দিয়েছি। আর আব্দুর রাজ্জাক বলি, হাবিবুল বাশার বলি, তাদের মতো আরও প্লেয়াররা যদি আসে, বিসিবির কোনো দায়িত্বে নাই, বিসিবির কোনো চাকরিতে নাই, কমেন্ট্রি আমাকে প্রোডাকশন থেকে আমাকে অ্যাড করা হয় এবং ওটা শাস্তি কী কী রয়েছে, এবং একজন ম্যাচ রেফারি আমরা বাইরে থেকে দেখি যে এসি রুমে বসে থাকে, প্লেয়াররা খেললেও অনেক লস সম্পর্কে তারা অবগত না। আরও একটা নতুন পরিচয়, একজন ধারাভাষ্যকার কি আসলে ম্যাচ রেফারিতে যোগ দিচ্ছেন? না, ওরকম কিছু না যে ম্যাচ রেফারি হওয়ার জন্যই কোর্সটা করছি, বাট অনেক কিছু জানার রয়েছিল আমার। ক্রিকেটিং অনেক টার্মস রয়েছে যেটা আমি যখন ক্রিকেট খেলতাম তখন জানতাম না, এখন এসে যখন বুঝতেছি যে অনেক অন্য কিছুও জানার রয়েছে মাঠের বাইরে, কিভাবে আম্পায়ারিং হয়, আম্পায়ারদেরকে ম্যাচ রেফারিরা কীভাবে পরিচালনা করে, এবং ক্রিকেটের কিছু টেকনিক্যাল টার্মগুলো রয়েছে ওগুলোও জানার দরকার ছিল। প্লাস আসলে মানে এই ধরনের ওয়ার্কশপ শুধু আমার মতো মানুষ না, রানিং প্লেয়ারদেরও করা উচিত, তাহলে তারা গেমসের লজ ওগুলোও জানতে পারবে। এবং আমার মনে হয় যে ফিউচারে দেখা যাবে যে আম্পায়ারের সাথে যদি কোনো কিছু ডিসকাশন করতে হয়, যদি জানা থাকে তিনি সেই কোয়েশ্চেনগুলো করতে পারবে বা ম্যাচ রেফারিকে সেটা করতে পারবে আর কি। সো ওদিক থেকে না, কমেন্ট্রিতেই আসি, বাট হ্যাঁ, ম্যাচ রেফারি এটা একটা অপরচুনিটি, চিন্তা করলাম যে ওয়ার্কশপটা করে নিই আর কি। এটাকে আমরা দেখি ঘরোয়া ক্রিকেটে অনেক ঝামেলা হয় ক্রিকেটারদের সঙ্গে, আম্পায়ারদের সঙ্গে। রানিং যারা ন্যাশনাল ক্রিকেটে খেলছেন, ন্যাশনাল টিমে খেলছেন, তাদেরকে আসলে প্রয়োজন কি এই ধরনের কোর্স করা আসলে? হ্যাঁ, ডেফিনেটলি, মানে এটা অনেক মানে জানার তো শেষ নেই। আমাদেরকে প্রথম দিনে একরকম একটা ধারণা দিয়েছে যে ক্রিকেটের লসগুলা কী কী। সো অনেক সময় প্লেয়াররা খেললেও অনেক লস সম্পর্কে তারা অবগত না। সো ওই জায়গাটা থেকে আমরা লস সম্পর্কে জেনেছি, আপনার অফেন্স কী কী আছে, কী কী করলে আপনি অপরাধ হিসেবে গণ্যিত হবে, এবং ওটা শাস্তি কী কী রয়েছে। এবং একজন ম্যাচ রেফারি আমরা বাইরে থেকে দেখি যে এসি রুমে বসে থাকে, খুব ইজি একটা জব মনে হয়, বাট তার যে পুরো কাজটা, ম্যাচটা পরিচালনা করা, মাঠের বাইরে সব কিছু পরিচালনা করা, এটা জানতে পারলাম। এবং ইন্টারন্যাশনালি আমার মনে হচ্ছে যে বাংলাদেশে এমন একটা এই জায়গাটা একটা প্রসপেক্ট রয়েছে, কিন্তু আমরা দেখেছি আম্পায়ারিংয়ে সৈকত ভাই এসেছেন, তিনিও আমাদের ক্লাস নিয়েছেন। সো ম্যাচ রেফারিতে কেন নয়, এক দুইজন রয়েছে মাত্র, বাট আমাদের যারা এক্স প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু চাইলেই এই জায়গাটাতে আসতে পারেন, এবং এডুকেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা যত ভালো হবে আমরা ওয়ার্ল্ড ওয়াইড অত নিজেদেরকে আর কি তুলে ধরতে পারবো। বিসিবির কোনো দায়িত্বে নাই, বিসিবির কোনো চাকরিতে নাই, কমেন্ট্রি আমাকে প্রোডাকশন থেকে আমাকে অ্যাড করা হয়, প্রোডাকশন থেকে আমাকে হায়ার করা হয়, আমি বিসিবির চাকরিভুক্ত কেউ না। ম্যাচ রেফারিতেও আমি এখন যে আসবো আমি ওরকম কিছু বলছি না, আমি ম্যাচ রেফারি কোর্সটা করেছি। ইনফ্যাক্ট আমি আর্জ করব যারা মানে ম্যাচ রেফারি হতে না চায় বাট ক্রিকেটের সম্পর্কে ধারণা আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট যদি অ্যাটলিস্ট খেলে থাকে তাহলে কিন্তু তিনি এই ব্যাপারটা জানতে পারে, তাহলে অনেক ধারণা হবে যে আমরা অনেক কিছু বই পড়ি, বই পড়ে তো ওটা নিয়ে আমরা এক্সপার্ট হয়ে যাই না, বাট একটা ধারণা হয় আর কি। আমারও একটা ধারণা হয়েছে। আমার যখন আমি জার্নালিজম করতাম তখন আমার মনে হতো যে হয়তো বা আমার জার্নালিজম কমেন্ট্রি সাংঘর্ষিক কিনা, এজন্য আমি জার্নালিজম ছেড়ে দিয়েছি। সো ওই জায়গাটা থেকে আমি এখন কমেন্ট্রিতেই ফোকাস করছি, বাট হ্যাঁ, এরকম সুযোগ আসলে আমি আরও করবো অপরচুনিটি। দারুণ, মানে মানে আমাদের লেজেন্ড ওনারা, আর আব্দুর রাজ্জাক বলি, হাবিবুল বাশার বলি, তাদের মতো আরও প্লেয়াররা যদি আসে, তাদের যে প্রেজেন্সটা, তাদের যে মানে এক্সপিরিয়েন্সটা আছে, মাঠে গেলে সেই রেসপেক্টটা প্লেয়াররা তাদেরকে দেয়। সো এরকম মানুষ যখন আসবে তখন দেখবেন যে মাঠে আম্পায়ারিং নিয়ে, ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে খুব বেশি প্রশ্ন উঠবে না, কারণ তারা প্লেয়ারদের সেন্টিমেন্টটাও জানে, এবং ওই জায়গা থেকে রেসপেক্টটা আর্ন করে যে জায়গায় যাবে ওখান থেকে তাদেরকেও মানতে বাধ্য হবে। সো যত আপনি অ্যাকসেপ্টেবল ক্যারেক্টার রাখবেন তত আমাদের ক্রিকেটের জন্য ভালো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ।